23 लैपटॉप, 6 टैबलेट, 10 मोबाइल फोन के साथ युवक गिरफ्तार। कुछ बिहार पूंदीबाड़ी थाने की पुलिस को फिर बड़ी सफलता मिली है। पुलिस ने एक युवक के पास से 23 लैपटॉप, 6 टैबलेट, 10 मोबाइल फोन और अन्य सामान बरामद किया। माना जा रहा है कि ये सभी सामान चोरी के हैं। कुछ बिहार में प्रेस कॉन्फ्रेंस में पुलिस अधीक्षक ने बताया कि कुछ बिहार पूंदीबाड़ी थाने की पुलिस को फिर बड़ी सफलता मिली है। बीती रात गुप्त सूत्रों से मिली जानकारी के आधार पर पुलिस ने कुछ बिहार के पूंदीबाड़ी थाना अंतर्गत 12 रंग रास इलाके से संजय दास नामक युवक को गिरफ्तार किया और उसकी तलाशी लेने पर उसके पास से 23 लैपटॉप, 6 टैबलेट, 10 मोबाइल फोन और अन्य सामान बरामद किए गए। पुलिस अधीक्षक ने बताया कि पुलिस पूरे मामले की जांच में जुट गई है। आज কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানায় আমরা একজনকে গ্রেপ্তার করি একটা বিশেষ সূত্র মারফত খবর পেয়ে, এবং তার থেকে 23টা এরকম ল্যাপটপ, 6টা ট্যাবলেট, 10টা মোবাইল, 60টা হার্ড ডিস্ক এবং 6টা পাওয়ার ব্যাংক এগুলো উদ্ধার হয়। এইগুলো তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে দেশের বিভিন্ন বড় শহর থেকে এইগুলোকে আনা। তো আমরা এগুলো যে IMEI নম্বর বা ম্যাক নম্বর আছে সেগুলো সংগ্রহ করে এগুলো আমরা অল কনসার্ন আমরা মেসেজ পাঠাবো, যাতে দেশের কোনো জায়গায় যদি এগুলো খোয়া গিয়ে থাকে সেইগুলো তারা উদ্ধার পায়। মানে এই কি দীর্ঘদিন ধরে এই কাজে যুক্ত, মানে চুরি করে এনেছে জিনিসগুলো? এইগুলো আমরা এখনই তদন্তের সাথে বলবো না, কিন্তু পুরোটাই চোরাই মাল। আমরা তাকে আজকে কোর্টে তুলে তাকে আমরা পুলিশ রিমান্ডে নিচ্ছি, তার থেকে আরও আমরা তথ্য এগুলো জানবার জন্য। এরপরে সঞ্জয় দাস নামে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে, তার কোনো হিস্ট্রি আছে, মানে আগে কি করতো বা কিছু মাছ সম্পর্কে জানা গেছে? এগুলো আমরা ক্রমশ জানবো। আমরা এগুলো তদন্তের সাথে এখনই আর কিছু বলছি না, কিন্তু যাকে গ্রেপ্তার করা হয়েছে তার থেকে এই প্রচুর পরিমাণের ইলেকট্রনিক্স সামগ্রী পাওয়া গেছে, যেগুলো চোরাই বলেই আমাদের সন্দেহ। এগুলো বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছিল? ওগুলো হ্যাঁ, বিক্রি করার জন্য সে বিভিন্ন জায়গায় চেষ্টা চালাচ্ছিল। স্যার অ্যাপ্রোক্স কতগুলো হবে স্যার? বলেছি আপনিও যুক্ত আছে বলে আপনাদের মনে হচ্ছে? প্রাথমিক তদন্ত কি পাওয়া যাচ্ছে? না, এই তদন্তে এই অবধি আমাদের এখন রয়েছে। আমরা তাকে পুলিশ রিমান্ডে নিয়ে আরও বাকি জিনিসগুলো জানতে পারবো। এটাই কোনো চক্র বা কিছু আছে এর মধ্যে? এগুলো সবই তদন্তে পরে প্রকাশিত হবে। আমরা মূলত এখন এইগুলোকে আমরা বিভিন্ন জায়গায় পুরো দেশে আমরা এটা সরবরাহ করবো এই তথ্যগুলো। স্যার আরেকটা বিষয় জানা গেছে, মানে যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে সঞ্জয় দাস, তার ফ্যামিলিকেও মানে রেপ হয়েছিল এরকম একটা অভিযোগ করেছিল পুন্ডিবাড়ি থানাতে। রাইট স্যার, সেরকম একটা রাইট স্যার, সত্যি কথা।